জজমিয়া পরিচালিত গৌরীপুর থেকে আগত নারী পুরুষ সম্মিলিত আমরা এখন নাটক শুরু করতে যাচ্ছি। সবাই আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। আমি ডাকাতি করব না। অনেক কুকাজ করেছি, কত মানুষের ঘর জ্বালিয়েছি, কত মুখ শূন্য করেছি। আমি পাপী, পাপী না না। এবার আমি ডাকাতি ছেড়ে দিয়ে এতদিনে পাপের প্রায়শ্চিত্ত করব। আমি আর কোনোদিন ডাকাতি করব না। ডাকাতি তোকে করতেই হবে দাদা। আমার ঘরে যখন ঢুকেছিস তখন আমার হুকুম তোকে পালন করতেই হবে। না সর্দার, আপনার দুটি পায়ে ধরে বলছি, এবার থেকে তুমি আমাকে ভালো পথে চলতে দাও সর্দার। এবার আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও। মুক্তি? না, এত সহজে তুই মুক্তি পাবি না দাগো। ভুলে যাস নি দাগো, আমি তোর মনে, আমি তোকে যা হুকুম করব তাই তোকে পালন করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে এই পিস্তলের গুলিতে তোকে প্রাণ দিতে হবে। তুমি আমার প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন পাপ কাজ করব না। পাপ কাজ? আমরা পাপ কাজ করছি? ক্ষুধার জ্বালায় কতদিন হীন মানুষ পাচ্ছে না এক টুকরা রুটি, সুখে পাচ্ছে না এক ফুটা ঔষধ, তবু এই দড়ির দলে এতটুকু সহানুভূতি দিচ্ছে না। তাই আমরা যদি এই দড়িদের দরবারটা লুটপাট করে গরিবদের মাঝে তা এনে ফিরিয়ে দেই, তাহলে কি সেটা আমাদের পাপ কাজ হবে? তবু আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার। তবু সমাজের চোখে ঘৃণিত সর্দার আমরা। অসম্ভব! আজ ধনীর দল রাজপ্রাসাদে বসে রাজভোগ করছে, বাইজি আর জুয়ার পেছনে পেয়েছে হাজার হাজার টাকা, আর দিনহীন মানুষ পাচ্ছে না এক মুঠো ভাত। না, তা হতে আমি দেব না। আমি সেই শব্দ জমিদারদের সর্বস্ব কেড়ে এনে গরিবদের মাঝে এনে বুঝিয়ে দিতে চাই, এই কালী ডাকাত ধনীদের চোখে ঘৃণিত হলেও গরিবদের চোখে দেবতা। তবু আপনার যুক্তিতে থাকতে পারছি না সর্দার। আপনার আদেশ মানতে গিয়ে অনেক কুকাজ করেছি, কিন্তু আর নয়। এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতীত ভুলে যাস না দেখো, মনে পড়ে সেই 10 বছর আগের কথা। রাজকর্মচারী তোর স্ত্রীর ইজ্জত লুটে নিতে চেয়েছিল। তোর স্ত্রী নিজের ইজ্জত দিতে নিজের প্রাণ দিল। না, আর বলো না সর্দার, আমাকে তুমি আবার পাগল করে তুলো না। আমি ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। না, ভুলে গেলে চলবে না। তোর স্ত্রী প্রাণ দিলেও তোর একমাত্র শিশু বাচ্চাটাকে আমরা শত চেষ্টা করে বাঁচাতে পারলাম না। সেই জল্লাদ ক্ষুব্ধ হয়ে তোর শিশু বাচ্চাটাকে পাথর ছুঁড়ে মারলো। তোকে সাজানো সন্তানহীন, আর সেই সন্তানের সুখ সইতে না পারে আজ তুই হলি ডাকাত। তারপরেও তুই বলছিস সৎ পথে চলবি। হ্যাঁ, আমি আর সৎ পথে
বলতে চাই না। আমি আমি ডাকাতি করব। যারা আমার সন্তানকে আমার বুক শূন্য করেছে তাদের সন্তানকে কেড়ে এনে আমি বুঝিয়ে দেব, তাদের সন্তান হিংসা যাব। আর 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 আমি প্রাণ খুলে আসবো। এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত, তাদের ধ্বংস করাই আমাদের কাজ। বেশ, এবার বলো সর্দার, আমাকে কি করতে হবে? শুনেছি আমাদের রাজা নুকুল সেন এই পথ দিয়ে শ্বশুরালয় থেকে নিজ প্রাসাদে স্ত্রী পুত্র নিয়ে নিজ প্রাসাদে ফিরে যাবে। তুই তুই তৈরি হয়ে নে রাজা। কাছে আসলে ঝাঁপিয়ে পড়বে সেই রাজার উপর। ধন রত্ন হীরা মণি মণি মুক্তা যা পাবি সব কেড়ে নিবি। কিন্তু কিন্তু সাবধান, মহারানীর উপর কোনো বেনজিতি করবি না, কারণ নারী ইজ্জতকারী আমি সইতে পারি না। ঠিক আছে সর্দার, আমি তাই করব, আমি তাই করব। রাজা নকুল সেন রাজপ্রাসাদে রাজপ্রাসাদে বসে তুমি বুক বিলাসে অথচ তোমার প্রাসাদে অনেক প্রজা না খেয়ে মরছে। তাই আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে প্রজাদের রাজ্যে উপোস রাখে কালী ডাকা তো তাদেরকে খেতে দেয় না। ভয় পেয়েছো রাজা, কিন্তু আমি তোমাকে প্রাণে মারবো না। দাও দাও তোমার মূল্যবান কণ্ঠ হাতগুলো আমার হাতে তুলে দাও। দাও দাও বলছি, নাইলে আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না। দেখছি ডাকাত, এই নাও আমার মূল্যবান এই কণ্ঠ হাতটা নিয়ে আমাকে তুমি জাল ভিক্ষা দাও। শাবাশ শাবাশ, এবার যাও যাও বলছি, কিন্তু তবে মনে করো রাজা, এখনো যদি প্রজাদের দুঃখ বোঝার চেষ্টা না করো তাহলে আজ তোমাকে বাঁচিয়ে রাখলেও ভবিষ্যতে তোমাকে এই কালী ডাকাত বাঁচিয়ে রাখবে না। যাও যাও বলছি। এবার দেখতে হবে রঘু কোথায়। আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি আমি আজ তোমার জীবনের লীলা শেষ করে দেব। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে মুক্তি করে দিন। মুক্তি? না না, অসম্ভব। 10 বছর আগে আমার
আমার স্ত্রীও এমনি ভাবে এক জল্লাদের পায়ে ধরে মুক্তি চেয়েছিল, কিন্তু সেই জল্লাদ আমার স্ত্রী ও বাচ্চাটাকে মেরে ফেলেছে। তাই তাই আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। না, আমাকে যেতে দিন, আমার প্রাসাদ আমাকে যেতে দিন। বলছি না। বাচ্চাটা আমার হাতে তুলে দে। না না, আমি কিছুতেই দেব না। ও তো কোনো পাপ করেনি। আমার বাচ্চাটাও তো কোনো পাপ করেনি, তবুও তাকে ওখানে জীবন দিতে হলো। তাই তোর বাচ্চাটাকেও আমি না, ওকে আমি কিছুতেই দেব না। মারতে হয় আমাকে মারো, তবু আমার চোখের সামনে আমি এই অবশ শিশুটিকে কিছুতেই মারতে দেব না। দেবে না। না, আমি দেব না। দাও বলছি, বাচ্চাটা আমার হাতে তুলে দাও। আজ কারো সাধ্য নেই ওকে আমার হাত থেকে রক্ষা করতে। দে বলছি, না, আমি দেব না, কিছুতেই দেব না। দাও বলছি, না, দেব না। ওকে কে কোথায় আছো, বাঁচাও। না, আমি দেব না। দাও আমি দাও বলছি, না, বাচ্চাটা আমার আমি হাতে দেব না, তুলে দাও। দেব না বলছি। দাও। না, আমি দেব না, দেব না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। না, আমি দেব না, কিছুতেই দেব না। তাহলে মৃত্যুর জন্য না, প্রস্তুত হও। আমি দেব না, কিছুতেই দেব না। দোহাই, দোহাই আপনার, আমাকে মেরো না। এই নাও আমার কুলের শিশু, তোমাকে দিয়ে দিচ্ছি। জলদি দাও, জলদি দাও, বাচ্চা দাঁড়াও ডাকাত, আমি শেষবারের মতো একটু দেখি। ওরে, ওরে আমার কুকুর। শাবাশ! ওকে হত্যা করব পরে, আগে আগে হত্যা করব তোমাকে। ডাকাত, সাবধান লাগো, ওকে হত্যা করার আগে আমি তোকে বড় করে পাঠাবো। আমার অপরাধ ক্ষমা করুন সর্দার। না, যা বলছি দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। জানির প্রতি যে কটূক্তি করে আমি আগেই বলেছি, এটা আমি সইতে পারি না। যা, যা বলছি। যাচ্ছি সর্দার। সন্তান, সর্দার, আমার সন্তান। পাবে না, একদিন তোমাদের কর্মচারী আমার বুক শূন্য করেছে, তাই আজ আমি তোমার বুক শূন্য করেছি। না, সর্দার, আপনার দুটি আমি পায়ে ধরে বলছি, যেমন আমার সন্তানকে এতদিন ফিরিয়ে দিন। যাবৎ সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে দুকে দুকে মরছি, না, আজ না, না, তোমরা না। সন্তান হারানোর ব্যথা অনুভব করবে। না। আর এটাই আমি চেয়েছিলাম। ডাকাত, এবার না। আসছি সর্দার, আজ আমি সার্থক, আজ না, আজ আমি নিয়ে যাও না। সার্থক, আজ আমি সর্দার, সার্থক। সর্দার, আপনার কাছে আমি জোরাত করে মিনতি করছি, আমার সন্তানকে ফিরিয়ে দিতে বলুন, ফিরিয়ে দিতে বলুন। অসম্ভব! যে প্রতিজ্ঞায় সে আজ ডাকাত, আজ যখন সে বদলে নেবার সুযোগ পেয়েছে, তখন তাকে কিছুতেই আর ফিরানো যাবে না। যেই তাকে বাধা দেবে, সেকেই তাকে হত্যা করবে। বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই মহারাজ। সর্দার, আমি আপনার জীবনটা বাঁচাতে পেরেছি, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। রাহো, কোথায় কোথায় আমার একমাত্র মণি? নিয়ে গেছে মহারাজ, নিয়ে গেছে। তাকে আমি রক্ষা করতে পারলাম না। তাকে আমি রক্ষা করতে পারলাম না,
সবই যে আমার এই খবরের লেখা রানী। না হলে আজ আমার কেন এমন হলো? কেন আজ আমার ওই ডাকাতের হাতে লজ্জিত হাতে হলো রানী? কেন হারিয়ে যাবি আমার একমাত্র নয়নের মণি বাবা বিজয়? আমি যে আর সইতে পারছি না। আমায় ধরো রানী, আমায় ধরো। আমি যে এই যন্ত্রণা আর ভগবারা বেতার সইতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, আমার বুকটা আজ ভেঙে চৌচির হয়ে গেছে। ওই যে দেখুন, কোথায় পাবো আমার বিজয়কে? পুত্র শোক যে আমি আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না। কেঁদো না রানী, আর কেঁদো না। তোমার কান্নাতে আমি আর সইতে পারছি না রানী। চলো রানী, এবার আমরা প্রাসাদে চলে যাই। এখানে সদক খাতাগুড়ি করলেও কেউ শুনবে না আমার এই বুক ভরা আর্তনাদ। চলুন মহারাজ। চলো রানী। ঠিক আছে, তাই চলুন। এইখানে, এইখানে আমার প্রতিহিংসার চৌচরিতা করব। অর্থাৎ আমার সন্তানকেও যেমনে নরপশুরা হত্যা করেছিল, আমিও ঠিক তেমনি বাবা এই শিশুটিকে হত্যা করব। একই ও এমন দিকে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? না না, তবু আমি ক্লান্ত হব না। আমার কাজ আমাকে শেষ করতে হবে। আমার কাজ আমাকে শেষ করতেই হবে। শিশুটিকে হত্যা করার পূর্বে আমি তোকে প্রথম হত্যা করবো। রঘু, কে রে তুই? আমি তোর জম। এই শিশুটি আমার হাতে তুলে দে। রঘু, না, দেব না। দেবে না? তবে রে লম্পট, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। রঘু, আমি শক্তি নয়। আয় শয়তান, তবে আয় শয়তান। এই লাঠি হাতে কাটকে এবং হিম্মতের সাথে এই শক্তির পরীক্ষাটা
দাও ভাই, তবু তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। যাচ্ছি ভাই, তবে যাবার আগে বলে যাচ্ছি, এই শিশুটি হচ্ছে নকুল রাজার একমাত্র পুত্র। নাম তার বিজয়, নাম তার বিজয়, নাম তার বিজয়। ও রাজার ছেলে, তবে এই শয়তান কেন তাকে হত্যা করতে চেয়েছিল? যাই হোক, এই রাজার ছেলে আমি যখন আজ ওকে পেয়েছি তখনও আমার কাছেই থাকবে। আমি তাকে লালন পালন করে বড় করব, তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আজ থেকে সে রাজার ছেলে না, সে হচ্ছে এই লাঠিয়ার বাঘা সর্দারের পুত্র। এই যে ভিডিও হইতাছে, শোনো সেনাপতি, শোনো, কালী ডাকাত আর রঘু ডাকাত আমার ছেলেকে রানীর মুখ শূন্য করে কেড়ে নিয়েছে। তাই আমি আমার নিজ হাতে তাকে আমি শাস্তি দিতে চাই। তোমাদের সৈন্যদের নিয়ে আজ তুমি এই ডাকাতের সন্ধানে যাত্রা করবা। যেমন করে হোক ওই দুর্ভিক্ষকে গ্রেপ্তার করে নিয়ে আসবে তুমি এই আমার রাজ দরবারে। এ ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ, আমার দেহে এক বিন্দু রক্ত যাচ্ছে, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার জীবনের বিনিময় হলে তাদেরকে আপনার দরবারে হাজির করব। আমি জানি, তাই তোমার পক্ষে সম্ভব। তোমার বীরত্বের সাথে যার কারো তুলনা হয় না। তা জেনেই তো আমি তোমাকে সেনাপতি পদ দিয়েছি। আমি যে আশা করব এই আমার আদেশ পালনে তুমি কিনুথাই ব্যর্থ হবে না। সেনাপতি, মনে রাখো আমার কথাটা। যারা আমার অন্নদাতা প্রভু সন্তানকে কেড়ে নিয়েছে, মহারানীর বিরুদ্ধে বিচার আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি তাদের রেহাই দেব না। যেমন করে হোক তাদেরকে গ্রেপ্তার করে চাবুক মারতে মারতে এই রাজ দরবারে নিয়ে আসবো। তাহলে আমি বলবো তুমি কবি বীর পুরুষ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি সংবাদ দিয়েছ প্রহরী? সংবাদ খুবই আনন্দের মহারাজ। আমাদের রানীমার একমাত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমার পুত্র হয়েছে। আগো আগো দয়াময়, তাহলে কি তুমি আমার দিকে চোখ খুলে চাইলে? আমার বিজয়কে হারানোর পর এতদিন সত্যি আমি এই জ্বালা নিয়ে যে আমি বুকে দিন কাটাচ্ছি, আজ আমার সেই যন্ত্রণাতে আবার মোচন হয়ে গেল। আমার এই শূন্য মুখ আবার পরে উঠল। সেনাপতি, আদেশ করেন মহারাজ। সত্যি সত্যি যে মহারাজ
কি আনন্দ লাগছে। আপনার পুত্র হয়েছে জেনে আমরাও তো আনন্দিত মহারাজ। সেনাপতি, আজ আজ এই আনন্দের দিনে আমি যে আরো আনন্দ করতে চাই। যাও বাজিগণকে ডাকো, নাচে গানে সারা প্রসাদ যেন মুখরিত করে তুলে দাও। প্রহরী বাজিরদের নিয়ে আসো। ঠিক আছে মামা। বাজিগণ, আজ ওই আমার আনন্দের দিনে তোমরা নাচে গানে সারা প্রসাদ আনন্দিত করে তুলে দাও। আরম্ভ করুন। আগেই বলছিলাম যে হ্যাঁ